যার সন্তান ছোটবেলায় মারা যায় তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেয়, ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে। বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হাম। বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হাম। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হাসান রহমতুল্লাহ আলাইহির বর্ণনা, 6595 নম্বর হাদিসের বর্ণনা। আবু হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, قلت لأبي هريرة رضي الله تعالى عنه, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললাম, ইন্নাহু কদ মাতা লি ইবনান, আমার দুইজন সন্তান মারা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি বললাম, ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইটা সন্তান মারা গেছে, আল্লাহ নবীর পক্ষ থেকে এমন কোন হাদিস আছে কিনা আমাকে আপনি শোনান। বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, এমন একটা হাদিস শোনান যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি। আবু হুরায়রা কয়, হ্যাঁ আছে এমন হাদিস। কয় কোন হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম, সিগারুহুম দামিসুল জান্নাহ, মুসলমানদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে মারা যাওয়ার পর তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। ছোট সন্তানরা জান্নাতের প্রজাপতি। অন্য বর্ণনায় উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, তারা জান্নাতের চড়ুই পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। তো এই কথা বলার পর তাহলে আপনার কোন সন্তান ছোট অবস্থায় যদি মারা যায়, এই সন্তান জান্নাতের প্রজাপতি হয়, জান্নাতের চড়ুই হয়। এরপর হাত্তা ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও আবাওয়াইহি, দেখেন কি বলে, পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান বাবা মার সাথে সাক্ষাৎ করার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, ওই সন্তান বাবার কাপড় ধরে, মায়ের কাপড় ধরে, আঁচল ধরে, কামা আখুযু আনা বিসফানিফাতি সাওবিকা হাযা, তাকান আমার দিকে, এই যে দেখেন কাপড়ের, এই যে এটা দেখেন। আবু হুরায়রা বলেন, আমি তোমার কাপড়ের কোনাটা যেইভাবে ধরলাম, সন্তান তার বাবা মার কাপড় এইভাবে ধরবে, ধরার পর সন্তান কি করবে, এই বাবা মাকে নিয়ে রওনা করবে জান্নাতের দিকে। লা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহু আল জান্নাহ, তাকে আর তার বাবাকে, তার মাকে জান্নাত না দেওয়া পর্যন্ত এই ছেলে, এই মেয়ে, এই ছোট সন্তান ওই বাবা মায়ের আঁচল ছাড়বে না। তাহলে শৈশবে যাদের সন্তান মারা যায়, জান্নাতের প্রজাপতি, জান্নাত, আপনাদের এলাকায় ছোটবেলায় মারা গেছে এমন মা বাবা আসেনি? তো তাদেরকে বলে দিবেন যে এই পুরস্কার, বাকি ধৈর্য ধারণ করা, নামাজ পড়া, ঠিক মতো চলা, তাহলে ওই সন্তান বাবা মায়ের আঁচল ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। মুসলিম শরীফের 6596 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আতাত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন। দেখেন কি করছে, বিসবিগিল্লাহা, এমন অবস্থায় আসছে মহিলার কোলে একটা শিশু নিয়ে নবীজির কাছে আসছে। নবীজির কাছে সন্তান নিয়ে আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু, আমার এই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। লাকাদ দাফানতু সালাসা, ওর আগে 3 জনকে আমি দাফন করছি। কয়জন? 3 জন। দোয়া নিতেছি লিখা, হুজুর এটা যাতে বাঁচে, এটা যাতে বাঁচে, একটু দোয়া করে দেন। এর আগে 3 জনে কবর দিছি। নবীজি বললেন, দাফানতি সালাসা, 3 জনকে কবর দিছো? কাহা? রাসূল বললেন, লাকাদ ইহতাযারতি বিহিজারিন শাদীদিন মিনান নার, তুমি আর জাহান্নামের মাঝখানে মজবুত একটা দেয়াল তুমি তৈরি করে ফেলেছো। জাহান্নামের মাঝে তুমি মজবুত একটা প্রাচীর বানাইছো, তুমি জাহান্নামে যাবে না। কয় সন্তান দাফন করছে? 3 জন। বুখারী শরীফের 1381 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন,
মা মিনান নাস মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদ, কোন মুসলমানের তিনজন সন্তান যদি মারা যায়, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বাবাকে অবশ্যই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার কাছে গেলেন, যাওয়ার পর ওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে দেখলেন তার বাবার কাছে অনেক মানুষ সেখানে, এই জন্য উনি কথা না বলে চলে আসলেন। নবী ব্যাপারটা লক্ষ্য করছে, আমার মেয়ে আয়েশা আমার সাথে কথা না বলে চলে গেল। পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে, যাওয়ার পর বললেন, মা কানা হাজাতুকি, তোমার কি প্রয়োজন ছিল গতকালকে, তুমি কেন গিয়েছিলে? সাকাতাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ রইলেন, কোনো জবাব দেয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বলছি। ফাতেমা যাতা কল ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে ফোসকা পড়ে গিয়েছে। হামালাত বিল কিরবা হাত্তা আসরাত ফি ইয়াদিহা হাত্তা আসরাত ফি নাহরিহা, কলসি টানতে টানতে গলার মধ্যে দাগ পড়ে গিয়েছে। তাই আমি ফাতেমাকে আপনার কাছে পাঠিয়েছি, যেন আপনার কাছ থেকে খাদেম নিয়ে এসেছে, তার কষ্ট যেন লাঘব হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ইয়া ফাতিমা ইত্তাকিল্লাহ, ফাতেমা তুমি আল্লাহকে ভয় করো। ওয়া'মালি আমালা আহলিক, পরিবারের কাজ তুমি নিজে করো। ওয়া'আদ্দি ফরিদাতা রাব্বিক, তোমার রবের ফরজগুলা তুমি আদায় করো। এক নম্বরে বললেন ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নম্বরে বললেন তুমি তোমার রবের ফরজগুলো আদায় করো, পরিবারের কাজ তুমি নিজে করো। নবীজি বললেন, ফাতেমা সারাদিন কাজ করার পর, কষ্ট ক্লান্ত হওয়ার পর যখন তুমি বিছানার মধ্যে যাও, হাত্তা ইযা আখাযতি মাদজাকি, বিছানার মধ্যে যখন যাও, ফাসাব্বিহিল্লাহা সালাসাও ওয়া সালাসিন, 33 বার সুবহানাল্লাহ বলবে। ওয়াহমাদিল্লাহ সালাসাও ওয়া সালাসিন, 33 বার আলহামদুলিল্লাহ পড়বা। ওয়া কাব্বিরিল্লাহ আরবাআও ওয়া সালাসিন, 34 বার আল্লাহু আকবার পড়বা। বিছানায় যাওয়ার পর এই আমল তুমি করবা। নবী বলেন, এই আমল তোমার জন্য খাদেমের চাইতে আরো অনেক দামি হয়ে যায়। খাদেমের চাইতে তোমার কাছে আমল অনেক দামি। এই হাদিস দ্বারা বোঝা যায়, সারাদিন কাজ করার পর কষ্ট ক্লান্তিতে যখন পড়ে, তখন যদি তাসবিহাতগুলা আদায় করা হয়, তাহলে সারা দিনের কষ্ট ক্লান্তি গুলা এই তাসবিহ আদায়ের মাধ্যমে আল্লাহ ঘাটতি পূরণ করে দেয়। হাদিস দ্বারা বোঝা যায়, নারীরা তার স্বামীর বাড়ির কাজটা নিজে করা, এটা উচিত, এটা কর্তব্য। পরিবার গঠন করার পর এবার আপনাদের সন্তান আসবে দুনিয়াতে। সন্তানরা দুনিয়াতে আসার সময় এই সন্তান দ্বারা আল্লাহ আপনাকে ধৈর্যের পরীক্ষা নিতে পারেন। সন্তান মারা যাইতে পারে। বুখারী শরীফের 1469 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু খায়রা ইউসিব মিনহু, নবীজি বলেন, আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চায়, ওই বান্দাকে কষ্টে নিপতিত করেন। আল্লাহ যদি কোনো বান্দার কল্যাণ চান, ওই বান্দাকে আল্লাহ কষ্টে নিপতিত করেন, কষ্টে ফেলান। এই হাদিসের মাধ্যমে বোঝা যায় যে বান্দাকে আল্লাহ মাঝে মাঝে কষ্টের মধ্যে নিপতিত করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা উতিয়া আহাদুন খায়রান ওয়া আওসা মিনাস সাবর,
ধৈর্যের চাইতে কোন ব্যক্তিকে উত্তম এবং ব্যাপক কোন কল্যাণ কোন মানুষকে দেওয়া হয় নাই। ধৈর্য যাকে দেওয়া হয়েছে তাকে সবচাইতে কল্যাণকর জিনিস দেওয়া হয়েছে। যাকে ধৈর্য দেওয়া হয়েছে এর চাইতে কল্যাণকর আর ব্যাপক কোন জিনিস কাউকে দেওয়া হয় নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যাকে ধৈর্য দেওয়া হয়েছে তাকে প্রচুর কল্যাণ দেওয়া হয়েছে। বুখারী 1469 নম্বর হাদিস এবং বুখারীর 6445 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে আল্লাহ কষ্টের মধ্যে নিপতিত করেন, কষ্টের মধ্যে ফেলে তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেন। তো বাচ্চা জন্ম দেওয়ার সময় অনেক সময় বাচ্চা পেটে মারা যায়, 9 মাস 10 মাসে সন্তান মারা যায়, আছে এমন? এমন হয় না অনেক সময়? আমাদের অনেক মা বোনদের সন্তান এরকম মারা গেছে, বয়স পেটের মধ্যে 9 মাস 8 মাস মারা গেছে। ইবনে মাজাহ 1609 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিকতা লা ইয়াজুরু উম্মাহু বিসারিহি ইলাল জান্নাহ। নবীজি বলেন, গর্ভপাত হওয়া সন্তান কিয়ামতের ময়দানে মাকে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতের দিকে টেনে নিয়ে যাবে। গর্ভপাত হওয়া সন্তান মাকে নাভি দিয়ে পেঁচাবে, পেঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। ইবনে মাজাহ 1608 নম্বর হাদিসের বর্ণনা, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, علي رضي الله تعالى عنه বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিকতা লা ইউরাদিমু রাব্বাহু ইযা আদখালা আবাওয়াইহি নার। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে গর্ভপাত হওয়া সন্তান তার রবের সাথে কথা বলবে যখন রব তার মা বাবাকে জাহান্নামে প্রবেশ করাবে। আবার বলছি, মা বাবাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবে। গর্ভপাত হওয়া সন্তান আল্লাহর সাথে বিতর্ক করবে। গর্ভপাত হওয়া সন্তান আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবা কেন জাহান্নামী? ফায়ুকালু লাহু, গর্ভপাত হওয়া সন্তানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আইয়ুহাস সিকতুল মুরাদিমু রাব্বা, হে গর্ভপাত হওয়া সন্তান যে তার রবের সাথে ঝগড়া করতেছ, আদখিল আবাওয়াইকাল জান্নাহ, তুমি তোমার মা বাবাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করায় দাও। গর্ভপাত হওয়া সন্তান সে আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাবা জাহান্নামী কেন? আল্লাহ বলবে, আদখিল আবাওয়াইকাল জান্নাতা, তুমি তোমার মা বাবাকে জান্নাতে প্রবেশ করাও। ফায়াজুরুহুমা বিসারিহি ইলাল জান্নাহ হাত্তা ইউদখিলাহুমাল জান্নাহ। গর্ভপাত হওয়া সন্তান মা বাবা দুইজনকে নাভি দিয়ে পেঁচাবে, পেঁচানোর পর টানতে টানতে হাত্তা ইউদখিলাহুমাল জান্নাহ, মা বাবা দুইজনকে টানতে টানতে জান্নাতে প্রবেশ করায়া দিবে। তাহলে গর্ভপাত হওয়া সন্তান 8 মাসে 7 মাসে 9 মাসে যারা মারা যায়, গর্ভপাত হয়ে যায়, এরা তার মাকে নাভি দিয়ে পেঁচাবে। আরেক বর্ণনা জানলাম, জাহান্নামী হওয়া মা বাবাকে জাহান্নাম থেকে বের করে নাভি দিয়ে পেঁচিয়ে জান্নাতে প্রবেশ করে। ধৈর্য ধরতে হবে, মায়ের ধৈর্য ধরতে হবে, বাবার ধৈর্য ধরতে হবে। সহিহ বুখারীর বর্ণনা, মুসলিম শরীফের বর্ণনা 6535 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বললেন, মা তাউদ্দুনা ফিকুমুর রুকুব, তোমরা নিঃসন্তান কাকে বলো? আপনারা নিঃসন্তান কাকে বলেন? বলেন, যার সন্তান নাই, এটাই তো নাকি? যাদের কি নাই, নবীজি কাকে বলে দেখেন তো? নবীজি বললেন, মা তাউদ্দুনা ফিকুমুর রুকুবা, তোমাদের মাঝে নিঃসন্তান তোমরা কাকে বলো? আপনারা যে জবাব দিয়েছেন সাহাবারাও এই জবাবটা দিয়েছে।
সাহাবারা বললেন আল্লাযী লা ইউলাদু লাহ, যার কোনো সন্তান হয় না তাকে আমরা নিঃসন্তান বলি। আপনারাও বললেন যার সন্তান হয় না। নবীজি বললেন না, লাইসা যাকা বিরুকুব, তাকে নিঃসন্তান বলা হয় না। তাকে কি বলা হয় না? তাহলে কারে? নবীজি বললেন ওয়ালাকিন্নাহুল্লাযী, নিঃসন্তান ওই ব্যক্তিকে বলা হয় আল্লাযী লাম ইউকদ্দিম মিন ওয়ালাদিহি শাইআ, যে তার কোনো সন্তান দুনিয়াতে থাকতে আগে কবর দেয় নাই। কি বললেন? নবীজি বলেন দুনিয়াতে থাকতে যে তার কোন সন্তানকে আগে আখেরাতে পাঠায় নাই সেই নিঃসন্তান। এটা দ্বারা কি বুঝাইলেন? নবী বুঝাইলেন আসল সন্তান তো সে, যেই সন্তান মা বাবাকে টেনে জান্নাতে নিয়ে যাবে সেই তো আসল সন্তান, প্রকৃত সন্তান সে। আর যেই সন্তানের কারণে মা বাবা জান্নাতি হতে পারে না, সে কিভাবে হয় সন্তানওয়ালা? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা গুরুত্ব বুঝাইলেন যে একটা সন্তান মারা যাওয়ার কতটা ফজিলত যদি ধৈর্য ধারণ করা হয়। সহিহ বুখারীর বর্ণনা 5661 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীর কাছে গেলাম। যাওয়ার পর ফামাসিস্তুহু, আল্লাহ নবীর শরীর মুবারকের মধ্যে হাত রাখলাম। শরীরের মধ্যে হাত রাখার পর আল্লাহ নবীর শরীর মুবারক থেকে প্রচন্ড গরম আমি অনুভব করলাম। অনুভব করার পর নবীকে বললাম ইন্নাকা লাতুআকু আকান শাদীদা, হুজুর আপনার প্রচুর জ্বর, আপনার শরীর প্রচুর জ্বরাক্রান্ত। নবীজি বললেন হ্যাঁ, ওয়া হুয়া ইউআকু আকান শাদীদা। আব্দুল্লাহ ইবনে মাসউদ হাত দিয়ে দেখে প্রচুর জ্বর। তখন বললেন ইন্নাকা লাতুআকু আকান শাদীদা, হুজুর আপনার তো প্রচুর জ্বর। নবীজি বললেন হ্যাঁ প্রচুর জ্বর। ইবনে মাসউদ বললেন ওয়া যালিকা আন্না লাকা আজরাইন, এতে কি আপনার ডাবল সওয়াব। নবীজি জবাব দিলেন আজাল, হ্যাঁ আমার জ্বরের কারণে আল্লাহ আমাকে ডাবল সওয়াব দান করবেন। একটু বুঝেন, আমার আপনার জ্বর হইলে সওয়াব হবে একটা, নবীজির জ্বর হইছে সওয়াব ডাবল। কেন? আবার আমাদের যদি জ্বর হয় না আমরা সওয়াব যা পাবো, নবীজির জ্বর হইলে নবী পাবে ডাবল। কেন ডাবল পাবেন? বুখারীর বর্ণনা 6445 নম্বরও আছে, 5645 নম্বর বর্ণনা বুখারীর মধ্যে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজিকে বললাম হুজুর আপনার তো প্রচুর জ্বর। এটা হলো বুখারীর 5645 এর বর্ণনা। হুজুর আপনার শরীরে তো প্রচুর জ্বর। নবীজি বললেন তাই নাকি? হ্যাঁ হুজুর অনেক জ্বর আপনার, এত শরীর গরম কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নী উআকু মিনকুম রাজুলান, তোমাদের মধ্যে দুইজনের জ্বর হইলে যে অবস্থা হয় আমি নবীকে একাই ওই পরিমাণ জ্বর দেওয়া হয়। তোমাদের দুইজন জ্বর হইলে যে পরিমাণ তোমরা জ্বরাক্রান্ত হও আমি নবী এই পরিমাণ জ্বরাক্রান্ত হই। তোমাদের দুইজনে হইলে যা আমি নবী একা তা, এই কারণে আমি নবীকে ডাবল সওয়াব দেওয়া হয়। দুইজনের জ্বরের সমান নবীর জ্বর, তাই আমাকে ডাবল সওয়াব দেওয়া হয়। সুম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইউসিবুহু আযা, কোন মুসলমান যদি কষ্টে পতিত হয়, কোন মুসলমানের যদি সামান্য কষ্ট হয়, কোন মুসলমানের যদি সামান্য কষ্ট হয়, আপনি একটু কষ্ট পাইলেন, ইল্লা হাত্তাত আনহু খাতায়া কামা তাহাত্তু ওয়ারাকুশ শাজার, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায় ওই মুসলমানের মুমিনের গুনাহগুলা গাছের পাতার মতো ঝরে পড়ে যায়। সন্তান মারা যাওয়া কষ্ট নেই? আরে সন্তান মারা যাওয়া কষ্ট নেই? তাহলে ধৈর্যের পরিচয় দেওয়া, আল্লাহ ধৈর্যের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন। মুসলিম শরীফের
6455 নম্বর হাদিসের বর্ণনা। এই ঘটনাটা আপনাদের এলাকায় ঘটে, আগে বলি একটু, এরপরে হাদিসটা বলি। বৃষ্টির দিনে রাস্তা পিচ্ছিল, একজনে আপনার পড়ে গেছে, আমরা হাসিনি, সত্যি কথা বলে পড়ে গেছে, খাইসা দিই। একটা লোক মনে করেন একটু খেতে কাজ করতেছে, ঠুস করে পড়ে গেছে, আমরা হাসি দিই। একটা লোক গাছে কাজ করতেছে, এই বেচারা হয়তো কোনো কারণে একটু পড়ে গেছে, আমরা সবাই হাসি দিই। সত্যি করে বলেন তো, এই জাতীয় স্বভাবটা, যদি এটা ঠিক না, আমাদের অনেকের মাঝে আছে কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জাতীয় একটা ঘটনার সাক্ষী হয়ে গেছে। দাখালা শাবাবুন মিন কুরাইশিন আলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদল কুরাইশি যুবক আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর হুম ইয়াদহাকুনা, তারা হাসতেছে, যুবকরা হাসতেছে। আম্মা জান বললেন, মা ইউদহিকুকুম, তোমরা হাসো কেন, হাসির কারণ কি? যুবকরা জবাব দেয়, আম্মা জান ফুলানুন খাররা আলা তুনুবি ফুসসাত, অমুক জায়গায় এক ব্যক্তি তাবুর রশির মধ্যে পেঁচায়া পড়ে গেছে। ফাকাদাত উনুকুহু আও আইনুহু আন তাযহাবা, তাবুর রশির মধ্যে পেঁচিয়ে পড়ে যাওয়ার পর তার গলা অথবা চোখ চলে যাওয়ার উপক্রম। এই দৃশ্যটা দেখে আমরা হাসতে লাগলাম। বেচারায় তাবুর রশিতে লাইগা পইরা গিয়া ঘাড় মটকায় যাইতেছে, চোখ চলে যাইতেছে, ওনারা হাসি দিতেছে। আম্মা জান কই, এই কারণে তোমরা হাসতেছো? আম্মা জান বললেন, লা তাদহাকু, কখনো এরকম হাসবা না। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আমি নবীজিকে বলতে শুনলাম, মা মিন মুসলিমিন ইউশাকু শাওকাতান ফামা ফাওকাহা, কোন মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয়, সুই বিদ্ধ হয়, অথবা এর চাইতে নিম্ন কোন জিনিস বিদ্ধ হয়, কোন মুসলমানের শরীরে যদি কাটা বিদ্ধ হয়, সুই বিদ্ধ হয়, এর চাইতে নিম্ন কোন আঘাত যদি কোন মুসলমান খায়, ইল্লা কুতিবাত লাহু বিহা দারাজা, ওই মুহূর্তে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মর্যাদা লিপিবদ্ধ হয়ে যায়। বেটার বানলো মর্যাদা, আমি আপনি হাইসা করলাম গুনাহ। যিনি পড়ে গেলেন তার মারলো মর্যাদা, আর আমি আপনি হাসলাম, করলাম গুনাহ। তাহলে একটু ভাবেন তো, আমরা কারে নিয়ে হাসলাম? যার মর্যাদা বানলো তারে নিয়ে আমরা হাসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো কোন মুসলমানের শরীরে একটা সুই অথবা কাটাও যদি বিদ্ধ হয়, অথবা এর চাইতে কোন ছোট বস্তু যদি তার শরীরে আঘাতপ্রাপ্ত হয়েছে, আর ওই মুসলমানের আঘাতপ্রাপ্ত হওয়ার পর একটু কষ্ট পাইছে, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে তার একটা মর্যাদা লিপিবদ্ধ হয়ে যায়। অবহিয়াত আনহু বিহা খাতিআ, সাথে সাথে তার জীবন থেকে একটা গুনাহ মুছে দেওয়া হয়। এইবার একটু আমরা নিজেরা আলোচনা করি। তাহলে যেই ব্যক্তির মর্যাদা বাড়তেছে, পাশাপাশি গুনাহ মাফ হইতেছে, আমি আপনি হেসে আমরা গুনাহ বাড়াইতেছি। উনি পড়ে গেলেন, ওনার মর্যাদা বাড়লো, ওনার গুনাহ ঝরলো, আমি আপনি হাসলাম, আমাদের গুনাহ বাড়লো। এই জন্য খুব সাবধান, সতর্কতা অবলম্বন করা। কেউ পিচ্ছিল খেয়ে পড়ে গেল, না হাসা। দৌড় দিয়ে একটা লোক পড়ে গেল, না হাসা। একটা লোক হঠাৎ রাস্তায় আঘাতপ্রাপ্ত হলো, হাসি না দেওয়া। আল্লাহ রাসূল বলেছেন, আরে তুমি কাকে নিয়ে হাসলা? যাকে নিয়ে হাসলা তার মর্যাদা বাড়লো, যাকে নিয়ে হাসলা তার গুনাহ ধরলো, আর তুমি হাইসা তোমার গুনাহ বাড়াইলা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এবার আরেকটা হাদিস বলি, এটা বলার আগে একটু বাংলা বলি। আমরা অনেকে বলি না, হুজুর আমার ঘরে খালি কষ্ট লেগেই থাকে, এরকম বলা ঠিক আছে? আপনি অসুস্থ হয়েছেন, আপনার ছেলে অসুস্থ হয়েছে, আপনার মেয়ে অসুস্থ হয়েছে, আপনার আব্বা আম্মা অসুস্থ হয়েছে, এরকম অসুস্থ হওয়ার পর তখন আপনি ইমাম সাহেবরা এসে বললেন, আর বললেন না ভালো নাই কেন? আমার জ্বর হয়েছে। আমি ভালো হওয়ার পর বিবি রয়েছে, বিবি ভালো হওয়ার পর ছেলে রয়েছে, ছেলে ভালো হওয়ার পর মেয়ে রয়েছে, আর বললেন না, বালা মুসিবত লাইগেই থাকে করে। এরকম মাঝে মাঝে হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, তিরমিজি শরীফের 2399 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাত,
ইমানদার নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, মুমিন নারী পুরুষের জীবনে যদি বালা মুসিবত লেগে থাকে, লেগে থাকার পর ওই মুমিন কারো কাছে কিছু বলে না, ফি নাফসিহি, এক নাম্বার হতে পারে বিপদটা আপনার নিজের, দুই নাম্বার ওয়ালাদিহি, হতে পারে আপনার সন্তানের কোনো বিপদ, ওয়ামালিহি, হতে পারে আপনার সম্পদের কোনো বিপদ। আল্লাহ নবী বলেন হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহি খাতিয়া, একের পর এক বিপদ মুমিনের জীবনে লেগে আছে, মুমিন কাউকে বলে না। আল্লাহর নবী বলেন এই মুমিন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় সাক্ষাৎ করবে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। কাউরে না বইলা আল্লাহরে বললেন। আচ্ছা বলেন তো, আপনারা যে মানুষকে বলেন বিপদ ছাড়ে না, বালা মুসিবত দূর হয় না, এটা বললে লাভ হয় কি? দূর হইছে? এটা যে আমার যে বলছেন বিপদ দূর হইছে, তাহলে বিপদ লেগে থাকলে আল্লাহরে বলেন। নবীজি বলেন এই বিপদ আসতেছে একের পর এক, একের পর এক, একটু ধৈর্য ধরো, মারা গেলা গুনাহ মুক্ত নিষ্পাপ আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। মুসলিম শরীফের হাদিস 6462 নম্বর হাদিস। হাদিসটা মন দিয়ে শুনেন কি বলেন। عن أبي سعيد وأبي هريرة رضي الله تعالى عنهما أنهما سمعا رسول الله صلى الله عليه وسلم يقول, নবীজির বিখ্যাত দুইজন সাহাবা আবু হুরায়রা, আবু সাঈদ দুইজন বলেন তারা আল্লাহ নবীকে বলতে শুনলেন, মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন ওয়ালা সাখামিন ওয়ালা হাজানিন হাত্তাল হাম ইউহাম্মু ইল্লা কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি, কোন মুমিনের জীবনে কষ্ট, দুঃখ, দারিদ্রতা, অভাব অনটন, বালা মুসিবত লাগে, এমন কি আপনি আমাকে হঠাৎ একটা কথা বললেন, কথা বলার পর আমি একটু ভাবলাম কি হইল, বিষয়টা ঠিক না, একটু ভাবছেন আপনি। আল্লাহ নবী কয় এই যে সামান্য সময় তুমি একটু ভাবলা, এই কারণে তোমার জীবন থেকে কুফিরা বিহি মিন সাইয়্যাতিহি, তোমার গুনাহগুলা ঝরে পড়ে যায়। মুমিন কোন বিপদে খালি ভাবতেছে আমার জমিনটা এই ফসল করার কারণে এই গত বছর আমি এটাতে 10,000 টাকা লাভবান হইলাম, এবার আমার 9,500 হলো, তার মানে কি এবার সার ভালোভাবে দেই নাই, একটু কেন লাভটা কম হলো, একটু খালি আপনি ভাবছেন বিষয়টা নিয়ে। এই যে আপনি ভাবলেন, এটা তো আপনি কোনো গুনাহের কিছু ভাবেন নাই, খালি একটু টেনশন করছেন, পেরেশানিতে ছিলেন। নবী কয় এই যে সামান্য একটু পেরেশানিতে ছিলা, এত মুমিনের গুনাহ মাফ হয়। তাহলে মুমিনের এই কারণে যদি গুনাহ মাফ হয়, সন্তান জন্মের সময় মারা গেলে ধৈর্য ধারণ করলে গুনাহ মাফ হওয়ার সম্ভাবনা কম না অনেক বেশি? তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিস। আবু সিনান রহমতুল্লাহ আলাই, বলেন কি নাম? ওনার ছেলের নাম সিনান। ছেলের নাম কি? সিনান। কথাটা মন দিয়ে শোনেন কি বলে। উনি বলেন দাফানতু ইবনি সিনানান, আমি আমার ছেলে সিনানকে কবরে দাফন করলাম, মানে বাবা সন্তানকে কবরে দাফন করছে। এটা কবর, কবরে দাফন করার পর ওয়া আবু তালহা আল খাওলানি জালিসুন আলা শাফিরিল কবরি, আবু তালহা আল খাওলানি রহমতুল্লাহি আলাই তিনি কবরের কিনারায় বসা ছিলেন। আমি আমার ছেলেকে কবরে দাফন করলাম, তিনি কবরের কিনারায় বসা। তাহলে দাফন করলো কে? বাবা ছেলেকে, আরেকজন আলেম কবরের পাশে বসা। ফালাম্মা আরাদতুল খুরুজা, আমি যখন কবর থেকে বের হতে চাইলাম, আমার হাত ধরলেন আবু তালহা আল খাওলানি, আমার হাত ধরলেন। হাত ধরার পর আমাকে বললেন আলা উবাশশিরুকা, আমি কি তোমাকে সুসংবাদ দিব না? জি, কি সুসংবাদ? আবু তালহা আল খাওলানি বলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইদা মাতা ওয়ালাদুল আবদি, কোন বান্দার সন্তান যখন মারা যায়, ক্বালা আল্লাহু লিমালাইকাতিহি, আল্লাহ ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতাদের দল, ক্বাবাতুম ওয়ালাদ আবদি, আমার বান্দার ছেলেটাকে তোমরা ছিনিয়ে নিয়ে এসেছো।
12ই আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে তোমরা ছিনিয়ে এনেছো? ফায়াকুলুনা নাআম, ফেরেশতারা বলে জি মাবুদ, ছিনিয়ে আনছি। এরপর আল্লাহ বলেন কবাতুম ফুআদা সামারাতা ফুআদিহি, অমুক এলাকার অমুকের কলিজার টুকরাটা তোমরা ছিনিয়ে আনলা। কয় হ্যাঁ মাবুদ, অমুকের কলিজার টুকরা নিয়ে আস। নিচে কার হুকুমে? তাই আল্লাহ এগুলা কেন বলতেছে দেখেন তো। আল্লাহ বলে আচ্ছা তোমরা যে 12ই আটিয়া অমুক গ্রামের অমুকের সন্তানকে নিয়ে আসলা, বাপ যে ছেলেরে মাটি দিল, মাজা কলা আব্দি, আমার বান্দার রিঅ্যাকশনটা কি? আমার বান্দা যে তার সন্তানকে কবর দিল, এই আমার বান্দা কি বলে একটু বলো তো তোমরা। ফেরেশতাদেরকে আল্লাহ বলে। তো ফেরেশতারা বলে আল্লাহ হামিদাকা, আপনার বান্দা আপনার প্রশংসা করছে। কার? ওয়াস্তারজাআ, আপনার বান্দা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পড়ছে কয় তাই নাকি? হ্যাঁ। ফেরেশতাদেরকে আল্লাহ বলে ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, ওই সন্তানের বাবা, যেই বাবা সন্তান হারিয়ে যাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ছে, ইন্না লিল্লাহ পড়ছে, ওই বাবার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তোমরা বানায় দাও। কবরে কে? বাপে না ছেলে? বাপ দুনিয়াতে এখন। আল্লাহ কই বাপের জন্য জান্নাতে ঘর বানাও। ওয়াসাম্মুহু বাইতুল হাম, এই ঘরের নাম রাখো বাইতুল হাম, প্রশংসার ঘর। কিসের ঘর? তাহলে যার সন্তান ছোটবেলায় মারা যায় তাকে আল্লাহ জান্নাতে একটা ঘর দিয়ে দেয়, ওই ব্যক্তি দুনিয়াতে থাকতে। বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হাম। বলেন তো ঘরটার নাম কি? বাইতুল হাম। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হাসান রহমতুল্লাহি আলাইহির বর্ণনা, 6595 নম্বর হাদিসের বর্ণনা। আবু হাসান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন قلت لأبي هريرة رضي الله تعالى عنه, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললাম ইন্নাহু কদ মাতা লি ইবনান, আমার দুইজন সন্তান মারা গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমি বললাম ফামা আনতা মুহাদ্দিসি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দুইটা সন্তান মারা গেছে, আল্লাহর নবীর পক্ষ থেকে এমন কোন হাদিস আছে কিনা আমাকে আপনি শোনান। বিহাদিসিন তুতাইয়িবু বিহি আনফুসানা আন মাউতানা, এমন একটা হাদিস শোনান যে হাদিসের মাধ্যমে আমরা নিজেদেরকে সান্ত্বনা দিতে পারি। আবু হুরায়রা কয় হ্যাঁ আছে এমন হাদিস। কয় কোন হাদিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহর নবীকে বলতে শুনলাম সিগারুহুম দাআমিসুল জান্নাহ, মুসলমানদের ছোট ছোট সন্তানগুলা শৈশবে মারা যাওয়ার পর তারা জান্নাতের প্রজাপতি হয়ে যায়। ছোট সন্তানরা জান্নাতের প্রজাপতি। অন্য বর্ণনায় উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, তারা জান্নাতের চড়ুই পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়। এই কথা বলার পর তাহলে আপনার কোন সন্তান ছোট অবস্থায় যদি মারা যায়, এই সন্তান জান্নাতের প্রজাপতি হয়, জান্নাতের চড়ুই হয়। এরপর হাত্তা ইয়াতালাক্কা আহাদুহুম আবাহু আও আবাওয়াইহি, দেখেন কি বলে, পরবর্তীতে বাবা মারা যাওয়ার পর ওই সন্তান বাবা মার সাথে সাক্ষাৎ করার পর ফায়াখুযু বিসাওবিহি আও বিয়াদিহি, ওই সন্তান বাবার কাপড় ধরে, মায়ের কাপড় ধরে, আঁচল ধরে, কামা আখুযু আনা বিসফানিফাতি সাওবিকা হাযা, তাকান আমার দিকে, এই যে দেখেন কাপড়ের, এই যে এটা দেখেন। আবু হুরায়রা বলেন আমি তোমার কাপড়ের কোনাটা যেইভাবে ধরলাম, সন্তান তার বাবা মার কাপড় এইভাবে ধরবে, ধরার পর সন্তান কি করবে? এই বাবা মাকে নিয়ে রওনা করবে জান্নাতের দিকে। লা ইয়াতানাহা হাত্তা ইউদখিলাহুল্লাহু ওয়া আবাহু আল জান্নাহ, তাকে আর তার বাবাকে, তার মাকে জান্নাত না দেওয়া পর্যন্ত এই ছেলে, এই মেয়ে, এই ছোট সন্তান ওই বাবা মায়ের আঁচল ছাড়বে না। তাহলে শৈশবে যাদের সন্তান মারা যায়, জান্নাতের প্রজাপতি, জান্নাত আপনাদের এলাকায় ছোটবেলায় মারা গেছে এমন মা বাবা আসেনি? তো তাদেরকে বলে দিবেন যে এই পুরস্কার, বাকি ধৈর্য ধারণ করা, নামাজ পড়া, ঠিক মতো চলা, তাহলে ওই সন্তান বাবা মায়ের আঁচল ধরে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে।
মুসলিম শরীফের 6596 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আতাত ইমরাআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন। দেখেন কি করছে, বিসসাবিল্লাহা, এমন অবস্থায় আসছে মহিলার কোলে একটা শিশু নিয়ে নবীজির কাছে আসছে। নবীজির কাছে সন্তান নিয়ে আসার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু, আমার এই সন্তানের জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। লাকাদ দাফানতু সালাসা, ওর আগে 3 জনকে আমি দাফন করছি। কয়জন? 3 জন। দোয়া নিতেছি লিখা, হুজুর এটা যাতে বাঁচে, এটা যাতে বাঁচে, একটু দোয়া করে দেন। এর আগে 3 জনে কবর দিছি। নবীজি বললেন, দাফানতি সালাসা, 3 জনকে কবর দিছো? হ্যাঁ। রাসূল বললেন, লাকাদ ইহতাযারতি বিহিজারিন শাদীদিন মিনান নার, তুমি আর জাহান্নামের মাঝখানে মজবুত একটা দেয়াল তুমি তৈরি করে ফেলেছো। জাহান্নামের মাঝে তুমি মজবুত একটা প্রাচীর বানাইছো, তুমি জাহান্নামে যাবে না। কয় সন্তান দাফন করছে? 3 জন। বুখারী শরীফের 1381 নম্বর হাদিসের বর্ণনা। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা মিনান নাস মুসলিমুন ইয়ামুতু লাহু সালাসাতুম মিনাল ওয়ালাদ, কোন মুসলমানের 3 জন সন্তান যদি মারা যায়, ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই বাবাকে অবশ্যই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। বুখারীর বর্ণনা 7310 নম্বর হাদিসের বর্ণনা। এক নারী আল্লাহ নবীর কাছে আসছে। কে? নারী আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবা রিজাল বিহাদিসিকা, আপনার হাদিস শুধু পুরুষ সাহাবারা শুনে, আমরা শুনি না। আবার শুনেন কি কয়। এক মহিলা আল্লাহ নবীর কাছে আসছে, আসার পর কয়, ইয়া রাসূলুল্লাহ পুরুষ সাহাবা যারা, তারাই শুধু আপনার হাদিস শুনে, আমরা শুনি না। নবীজি কয়, কি করবো এটা কও। এই যে আল্লাহ মিন নাফসিকা ইয়াওমান নাতিকা ফিহি, আমাদের জন্য আলাদা একটা দিন ধার্য করে দেন, যেই দিন আমরা শুধু আপনার কাছে যাব, আপনি আমাদের সামনে বয়ান করবেন। তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়ে দিয়েছেন আমাদেরকে শিক্ষা দিবেন। ওই দিন অন্য কারো সামনে বয়ান করবেন না, শুধু আমাদেরকে বয়ান করবেন। হুজুর আপনি শুধু পুরুষ সাহাবাদেরকে বয়ান করেন, তারাই আপনার সব হাদিস শুনে, আমাদের জন্য একটা দিন ধার্য করেন, যেই দিন শুধু আপনি আমাদেরকে বয়ান করবেন। নবীজি বললেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করো তোমরা, ফাজতামি'না ফি ইয়াউমি কাযা ওয়া কাযা ফি মাকানিন কাযা ওয়া কাযা, তোমরা অমুক দিনে অমুক অমুক জায়গায় তোমরা উপস্থিত হবা, আমি তোমাদেরকে ওয়াজ করব। ফাজতামানা, নারীরা একত্রিত হয়েছে। ফাতাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তাদের কাছে আসলেন। আসার পর আল্লামাহুন্না মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ নবী তাদেরকে শিক্ষা দিলেন, আল্লাহ যা শিখিয়েছেন। এরপর আল্লাহ নবী বললেন, মা মিনকুন্না ইমরাআ, তোমাদের মধ্যে কোন নারী যদি এমন থাকে, তুকদ্দিমু বাইনা ইয়াদাইহা মিন ওয়ালাদিহা সালাসা, তোমাদের মাঝে কোন নারী যদি এমন হয় যে তার 3টা সন্তানকে আগে আখিরাতে পাঠায়। কয়টা? তোমাদের মাঝে কোন নারী যদি তার 3 সন্তানকে আগে আখিরাতে পাঠায়, ইল্লা কানা লাহা হিজাবাম মিনান নার, ওই 3 সন্তান তার জন্য জাহান্নাম থেকে প্রতিবন্ধক হয়ে যায়। এক নারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইসনাইনি, যদি কারো 2 সন্তান আগে আখিরাতে যায়। এই কথাটা নারী 2 বার বললেন। আল্লাহ নবী বললেন, ওয়া ইসনাইন ওয়া ইসনাইন ওয়া ইসনাইন, কারো যদি 2 সন্তান আগে আখিরাতে যায়, ওই 2 সন্তান ওই মা বাবার জন্য জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যায়, প্রতিবন্ধক হয়ে যায়। নাসাই শরীফের 2008 নম্বর হাদিস। নবীজির মজলিসে সাহাবারা বসে, এক সাহাবা বসে, ওনার সাথে ওনার ছেলেও বসে। লাহু ইবনুন সগীরুন, তার একটা ছোট ছেলে আছে। এই ছেলেটা কি করে, নবীজির সামনে যখন নবীজি ওয়াজ করেন, সাহাবারা যখন ওয়াজ শুনে, পাশাপাশি এই ছোট্ট ছেলেটাও সেখানে বসে। তো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওই ছেলেটা বসে, কিভাবে দেখেন, যে লাহু ইবনুন সগীরুন, ছোট একটা ছেলে, এই ছেলেটা ওনার পিছনে আইসা বসে, বাপের পিছনে। বাবা কি করে, ফায়ুকইদুহু বাইনা ইয়াদাইহি, সামনে আইনা সন্তানটারে বসায়। ফালাম, একদিন কি হইছে, হালাকা, এই ছেলেটা মারা গেছে, বাচ্চা ছেলেটা মারা গেছে। মারা যাওয়ার পর ফামতানা আর রাজুলু আইয়াহদুরাল হালকাতা লিযিকরি ইবনিহি, সন্তানের বিয়োগ ব্যথায়, তার কথা মনে পড়ার কারণে ওই বাবা আর নবীজির মজলিসে আসে না। নবীজি হঠাৎ একদিন বললেন, আচ্ছা ওই সাহাবী কোথায় যে তার ছেলেকে নিয়ে আমার সামনে বসে থাকে, এটা কোথায়? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার সন্তান মারা গেছে। লাকিয়াহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আল্লাহ নবী ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলেন, ফাজ্জা আলাই, তাকে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর আল্লাহ নবী তাকে যখন সান্ত্বনা দিলেন, দেওয়ার পর বললেন, শোনো, তুমি তোমার যে সন্তান মারা গেছে তার ব্যাপারে তোমার কাছে আমার একটা কথা, দুইটা অপশন তোমার কাছে রাখবো, যেটা পছন্দ হয় সেটা বলবা। আনতামাত্তা বিহি উমরুকা, তোমার এই সন্তানের মাধ্যমে তোমার জীবনটা তুমি উপভোগ করবা, এক নাম্বার। আওলা তাতি গাদান ইলা বাবিন মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু, অথবা তুমি মরণের পর জান্নাতের দরজায় যাইবা, যাওয়ার পর দেখবা তোমার সন্তান দাঁড়িয়ে আছে, সাবাকাকা ফায়াফতাহু লাকা, তোমার আগে দরজায় গিয়ে জান্নাতের দরজা খুলে দেয়। তুমি কোনটা চাও? দুনিয়ার মধ্যে সন্তানের মাধ্যমে তুমি তোমার জীবনের উন্নতি চাও, নাকি এমন চাও জান্নাতের দরজায় গিয়ে দেখবা সন্তান তোমার জান্নাতের দরজা খুলে দেয়? আপনারা কোনটা চাইবেন? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার সন্তান আমার জান্নাতে, আমার আগে জান্নাতের দরজার কাছে যাবে, যাওয়ার পর জান্নাতের দরজাগুলা খুলে দিবে। এটা আমি চাই যে আমার সন্তান আগে যাবে, যাওয়ার পর জান্নাতের দরজা খুলবে, আর আমি ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করব। নবীজি বলেন, তাহলে তুমি সান্ত্বনা গ্রহণ করো, ছেলেটা মারা গেছে, এই ছেলে তোমার জন্য জান্নাতের দরজায় দাঁড়াবে, জান্নাতের দরজা খুলে দিবে, আর তুমি জান্নাতে প্রবেশ করবে। তাহলে সন্তান মারা যাওয়াটা এটা ধৈর্যের ব্যাপার, যদি ধৈর্য ধারণ করা যায়, ধৈর্যের পুরস্কার আল্লাহ জান্নাত। ধৈর্যের পুরস্কার কি? আল্লাহ জান্নাত। তাহলে সন্তান সহ আল্লাহ যখন আমাদেরকে অন্যান্য পরীক্ষার মধ্যে ফালায়, তখন আমরা ধৈর্য ধারণ করা। সূরা বাকারার 155, 156, 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কিছু ভয় দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, সম্পদ কমানোর মাধ্যমে, সন্তান কমানোর মাধ্যমে, জনবল কমাবো, ধনবল কমাবো, ওয়াসসামারাত, ফল ফলাদি কমানোর মাধ্যমে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। তো পরীক্ষা করার পর আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, নবী যারা ধৈর্যশীল তাদেরকে আপনি সুসংবাদ জানায়া দেন। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যারা কোনো বিপদে আক্রান্ত হওয়ার পর বলে ইন্না লিল্লাহি, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিপদে পড়ার পর তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই কোনো বিপদে এই দোয়াটা পড়লে কি লাভ? উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, তিনটা লাভ। এক নাম্বার, যারা বিপদে পড়ার পর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে আর ধৈর্য ধারণ করে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সালাত। এই সালাতের তিন অর্থ। এক নাম্বার, তাওফিকুত তাআ, আগামী দিনে আল্লাহর ইবাদত করার তৌফিক আল্লাহ আপনাকে দান করবেন। দুই নাম্বার, আল ইসমাতু আনিল মাসিয়া, আল্লাহ আগামীতে গুনাহ থেকে আপনাকে হেফাজত করবেন। তিন নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মাগফিরাতুজ যুনুবি জামিআ, আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ।
তাহলে সন্তান মারা গেলে এটা বললেন না আল্লাহ আমার দ্বারই দেখলো আর কারোটা দেখলো না, এই জাতীয় কথা বললে কিন্তু সব শেষ, যে এটাও আখিরাতেও শেষ হবে, দুনিয়াতেও শেষ হয়ে যাবে, এগুলা বললেন না। আল্লাহ চেয়েছেন, আল্লাহ সন্তান নিয়ে গেছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করা, মসজিদের টাইলসের কাজ হবে, মেহেরবানি করে আমরা কে উঠবো না। মসজিদের টাইলসের জন্য আমরা, এই মসজিদের টাইলসের কাজের জন্য যদি আমাদের মধ্যে কেউ থাকি, আমরা যে টাইলসের জন্য আমরা সহযোগিতা করব, আছেন? খুব দ্রুত বলতে হবে, রাত অনেক হয়ে গিয়েছে। মসজিদের টাইলসের জন্য সহযোগিতা করবেন, আছেন এমন কেউ? 10,000 5,000 যা পারেন মসজিদের টাইলসের জন্য, খুব দ্রুত সময়ের মধ্যে মসজিদের টাইলসের জন্য সহযোগিতা যে যা পারেন ইনশাল্লাহ আপনারা লেখাতে পারেন। এই পর্যন্ত আপনাদের এখানে কখনো সাহায্য চাওয়া হয় না, এই মাহফিলে যতবার হয়েছে। মসজিদের টাইলসের জন্য সাহায্য করবেন, এরকম কেউ আছেন? টাইলসের জন্য, মসজিদের টাইলসের কাজ হবে খুব দ্রুত সময়ের মধ্যে। এই বিষয়টা আমি পারি না, এরপরে আমার উপর এটা বলে দেওয়া মানে মনে হয় এই টেনশনটা পুরো বয়ানের মধ্যে ছিল যে আমি কেমনে ঘুমোটা। মসজিদের জন্য টাইলসের প্রয়োজন। আপনাদের মধ্য থেকে যদি কেউ থাকেন যে হুজুর আমি সহযোগিতা করব, একটু সহযোগিতা করতে, মাশাআল্লাহ। একজন 1,000 টাকা দান করেছেন, আর কেউ আছে? বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন, আর প্রত্যেক মাহফিলে দৌড়ান। একটু গেলেন না আরো আগে, সব জায়গায় জায়গায় ভিডিও নিয়ে দৌড়ান। একবারে বন্ধ করে দিছি, আবার বন্ধ করে দিলে সব ভালো হবে। বন্ধ করেন সব। হ্যাঁ, আব্দুল্লাহ আল মামুন 10,000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করেন বলে আমিন। হুজুর লেখ দেখে একটু লিখে রাখেন, 10,000 টাকা আব্দুল্লাহ।